ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই বন্ধু সবাই। এই যে সুধীজন শুনেন দিয়া মন, আপনাদের কিছু কথা বলতে এই আয়োজন। দয়া করে কিছু কথা করিবেন শ্রবণ। এখানে আছেন জানি অনেক জ্ঞানী গুণীজন, আপনাদের শুনতে কোনো আপত্তি নাই তো? আরে মানুষের জীবন রে ভাই জোয়ার ভাটার মতো, জীবন পথে চলতে গেলে বাধা শত শত। আরে ভাইয়ের মধ্যে আমার মায়ের বাসা কাইরা নিতে চাইলো, সেই অধিকার আমার ভাইরা আদায় করে নিল। আরে প্রাণ দিল রক্ত দিল আপন ভাষার জন্য, তাই তো সারা বিশ্বে জাতি আমরা যে অনন্য। আরে ৭১ হানাদার বাহিনী কি নৃশংসতা চালালো, বাংলার দামাল ছেলেরাই রুখে যে দাঁড়ালো। আরে গুলি কইরা লক্ষ লক্ষ প্রাণ কাইরা নিল, এক সাগর রক্তের বুক চিরা স্বাধীনতা আইলো। শ্রমিক জেলে তাঁতি ভাই লাল সবুজের পতাকা হাতে তৃপ্ত পায়ে এগিয়ে যেতে চাই। আগে কেন চাইছিলাম ওই ভাই, এই যে ৭১ সালে মুক্তিযুদ্ধ হইলো, কিতার লাগে হইলো দেশে যেন ন্যায় প্রতিষ্ঠা হয়, কিন্তু হইলো কিটা ঠিক উল্টা হইলো, এক হইলো শাসন প্রতিষ্ঠা। এরপরে তো আরো কত কিছুই দেখলাম। ৭৫-এর আন্দোলন হইলো, মানুষ নতুন করে স্বপ্ন দেখলো, কত ধরনের রাজনীতি প্রবর্তন হইলো, কিন্তু সামরিক শাসকরা ওই অধিকার খাইয়ে নিল। আবার ৯০-এর গণ অভ্যুত্থান হইলো, মানুষ নতুন করে বাঁচার আলো দেখলো, কিন্তু রাজনীতি পরিণত হইলো ব্যবসা বাণিজ্যে। অবশেষে ২৪-এর আন্দোলনে আবু সাঈদ খুব টান করে গুলি খাইল, নিজের প্রাণটা দিয়া গেল আর দেশের স্বাধীনতা রক্ষা করে গেল। আর মুগ্ধ আন্দোলনে গিয়া মানুষের লাগি পানি লইয়া কি ছোটাছুটি করছিল আর কইছিল পানি লাগবে, পানি লাগবে, পানি। আরে এরা প্রাণ দিচ্ছে ঠিকই তো, আজকে আমরা এত সুন্দর একটা পরিবেশ পাইছি। আজকে আমার কি আনন্দ লাগে বা খালি নাচতে আর গান গাইতে মন চায়। মনে অত আনন্দ দিতে পারবা বাবা ১২ তারিখ আমি ভোট দিতাম না নি। হয় বাড়ি ফেব্রুয়ারি নির্বাচন হয় কয়েকটা তুমি নতুন ভোটার নাকিটা হয় ভাই, এবার তুমি পয়লা ভোট দিবে। তোমার বাবা তো তুমি বালা প্রথমবারই তুমি 2টা ভোট দিতে পারবা। কেন বা 2টা ভোট একটা হইলো কে তোমার সংসদ সদস্যকে দাঁড়াইবো, পছন্দের প্রার্থী তোমার যেজন তুমি যারা যোগ্য মনে করো তুমি মার্কার একটা ভোট দিবা, ঠিক আছে? আরেকটা হইলো কে তোমার গণভোট, কে ও তোমার না 2টা ভোট দিতাম, তোমার 2টা ভোট দিতে পারবা। ও এত ভালো বা। ও ভাই ওই যে পাই আইছো ও ভাই কিতার লেখা ভাই, আপনারা কিতাব মাত্রা ওই ভাই তোমার কিন্তু 2টা ভোট দিতে পারবা, কিতাব হইছে। দুইটা ভোট দিতে পারবা এবার। আচ্ছা একটু বুঝে আমি না কিতাব লেখা 2টা ভোট দিতে পারবো। একটা হইলো কে তোমার ওই যে সংসদের প্রার্থী যেজন থাকবো হয় মার্কাতে একটা ভোট দিবা, তুমি যারা মনে করে যোগ্য প্রার্থী তাহলে তুমি এটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি হারে দিবা। অবশ্যই ব্যক্তিগত। আরেকটা হইলো কে গণভোট, এ তোমার না এটাও তোমার যেটা মনে হয় বালা তুমি দিবা, তখন একটু বিস্তারিত হই এর দিলে কি হইব আর না দিলে কি আচ্ছা হইব। পৌঁছাই। এর দিলে হইলো কে তোমার আগে তো মনে করে যে প্রধানমন্ত্রী হইলে 10 বছরের বেশি বা তারও বেশি, মানে যত খুশি বছর থাকতে পারতো। আচ্ছা কিন্তু যদি হে দেও ভোট তাইলে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে। বুঝলাম। বললো যে তোমার স্বৈরাচারী হওয়ার পথ বন্ধ হয়ে যাবে। পরে সবাই মিল্লা মানে সবার সিদ্ধান্তে একটা কিছু করলে, যে কোনো একটা কিছু করলে সবার সিদ্ধান্ত নিয়ে করা হইব। আচ্ছা বালা। পরে তোমার সংসদ কক্ষ বিশিষ্ট, মানে খালি সংসদ সদস্যরা সিদ্ধান্তের ভিত্তিতে সবকিছু হইব তা কিন্তু না, মানে তোমার উপরে আরেকটা মহল থাকবো, মানে দুই পক্ষের ইয়েতে সিদ্ধান্তে তোমার যে কোনো কিছু করা হইব। বুঝলাম। পরে তোমার বিচার বিভাগের স্বাধীনতা হইব, নাগরিক অধিকার বাড়বো, আচ্ছা নারীরা প্রতিনিধিত্ব আরো বাড়বো। আর না ভোট দিলে হইব তোমার আগের যে ফেসিবাদী নিয়ম এটা সব বহাল থাকবো, তোমার স্বৈরাচারী শাসন আবার প্রতিষ্ঠিত হইতে পারে। বুঝছো বুঝছি এটাই, মানে আমি তো হেডটা বুঝলাম, ডানটা বুঝলাম, এখন সিদ্ধান্ত হইলো আমার কোনটা বালা এটা আমি সিদ্ধান্ত নিব। আমি যদি হেড দেই আমি তো বুঝলাম কিটা পরিবর্তন হইতে পারে, না দেই এটাও বুঝবো যে কিটা পরিবর্তন। এখন ডিসিশন হইলো কি আমার, নিজের হবে। আমরা তো নিজেই